প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে হিসাব মতো, যেটা হলো কি 17,777 জন যাইতে পারে নাই। তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট, রিক্রুটিং এজেন্ট ছিল, সেই 100টি কম বেশি সবাই, কারো 10 জন, কারো 50 জন, কারো 500 জন, কারো 400 জন, এইভাবে আমাদের হিসাব মতো যেটা হলো কি 17,777 জন যাইতে পারে নাই। এর মধ্যে তো আমাদের পিএমটির পারমিশন নিচ্ছে, অনেকে যেতে পারে নাই। এটা 2 বছরের হিসাব, 2 বছরের হিসাব। সেই হিসাবে আমি মনে করি যেটা যারা যাইতে পারে নাই সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেকেই জায়গা জমি বিক্রি করেছে, অনেকে তার শেষ সম্বল গবাদি পশু বিক্রি করে, অনেকে লোন নিয়েছে, অনেকের বিভিন্ন ধরনের কষ্ট করে তাদের কষ্টার্জিত টাকা দিয়েছে বিদেশ যাওয়ার জন্য, যাইতে পারে নাই। কতজন যাইতে পারে নাই সেটা বড় জিনিস, মানুষ যাইতে পারে নাই, গিয়েছে 4,76,000। এরপরে তো আরও তো 176টি দেশে মানুষ যাইতেছে। আমরা চাই আমাদের 2 তারিখ, এই 31 তারিখ শেষ তারিখ ছিল, এর মধ্যে তো অনেক যাইতে পারে নাই, বিভিন্ন ধরনের হয়েছে। 2 তারিখ আমরা তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট, রিক্রুটিং এজেন্ট ছিল, সেই 100টি কম বেশি সবাই, কারো 10 জন, কারো 50 জন, কারো 500 জন, কারো 400 জন, এইভাবে আমাদের হিসাব মতো। এগুলা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম, যেটা হলো কি আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরের মতামত, তাদের অ্যাটিটিউডটা কি। তারা যে পাঠাইতে পারলো না, টাকা নিছে, এই টাকার কি হবে। গতকালকে আমরা বসেছি এবং তারা সবাই এগ্রিড যে হিসাবে প্রমাণস্বরূপ, কেউ বিকাশে টাকা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ দিয়েছে, প্রমাণস্বরূপ, প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। সেটার জন্য আমি ভাবলাম যে একটা ধাপ তো আমরা মোটামুটি এভাবে আমরা এগিয়ে গেছি।